হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি ক্লান্ত হয়ে গেছেন? ক্লান্ত হলে চলবে না। লড়াই অনেক দীর্ঘ। একটা অসম প্রতিযোগিতা হচ্ছে। আজকে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী চক্র, নব্য ফ্যাসিস্ট চক্র, দিল্লির তাবেদার, আধিপত্যবাদী শক্তি, কালচারাল ফ্যাসিস্ট শক্তি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। সবাই কি হয়েছে? ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরিয়ে নিয়ে আসার জন্য। বাংলাদেশে আবার আধিপত্যবাদী শক্তিদের মাধ্যমে বাংলাদেশের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন, সেটাকে নস্যাৎ করার জন্য। আমরা যারা জুলাই প্রজন্ম বেঁচে আছি, আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব না। আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সারা দেশে জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য, আজাদির জন্য ক্যাম্পেইন করছি, ঠিক সেই সময়ে রাষ্ট্রের একটা অংশ, ডিপ স্টেটের অংশ, মিডিয়ার একটা অংশ, দিল্লির তাবেদারদের অংশ, ফ্যাসিস্টের একটা অংশ এবং নব্য ফ্যাসিস্টের একটা অংশ, তারা এনিয়ে বিনিয়ে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই শত্রুদেরকে আমাদেরকে চিনতে হবে। তারা বাংলাদেশের কল্যাণ চায় না, তারা জুলাইকে ধারণ করে না, তারা বাংলাদেশকে আবার সেই ফ্যাসিবাদী কাঠামোতে ফিরিয়ে নিতে চায়। সুতরাং আমরা জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা আছি, শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ওয়াসিমের উত্তরসূরিরা বেঁচে থাকতে, শহীদ উসমান হাদির উত্তরসূরিরা বেঁচে থাকতে এই কালচারাল ফ্যাসিস্ট চক্র, এই আধিপত্যবাদী শক্তিকে এবং এই নব্য ফ্যাসিস্ট শক্তিকে আমরা সফল হতে দেব না। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 16 বছরে যারা খুনি হাসিনাকে সহযোগিতা করেছিল, যারা গুম খুন আয়না করে সহযোগী ছিল, এই জাতীয় পার্টির কুলাঙ্গাররা আজকে ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আজকে এই জিএম কাদেরের মতো কুলাঙ্গাররা ন্যায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। এই জিএম কাদেররা বাংলাদেশে ভারতের এজেন্ট। এই জিএম কাদেরদেরকে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 16 বছরে সকল জুলুমতন্ত্রের জন্য এই জিএম কাদের এবং জাতীয় পার্টিকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে, এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।